কর্তব্যরত এক মহিলা ডাক্তারের মৃত্যু আরজি করে উঠছে একাধিক প্রশ্ন। আরজিকর হাসপাতালে প্রবল উত্তেজনা, পরিস্থিতি খুবই খারাপ। হঠাৎ কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার, সন্দিগ্ধ তার সহ চিকিৎসকেরা। শুক্রবার সকাল 11:30টার সময় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই চিকিৎসকের রহস্য মৃত্যুতে সরব হয়েছে বিজেপি। প্রশ্ন উঠেছে, হাসপাতালের মধ্যে এটা কি করে সম্ভব? হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ। অভিযোগ, সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ। সহকর্মী এবং চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর। অনেকে একে আত্মহত্যা বললেও তার সহকর্মীরা তা মানতে রাজি নয়। ছুটে এসেছেন বাড়ির লোকজনেরা। ইতিমধ্যেই প্রচুর ভিড় জমে গিয়েছে হাসপাতাল চত্বরে। চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। অভিযোগের গুরুত্ব এতটাই বেশি ছিল যে তা খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে বলেও জানালেন তিনি। সেই রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছে না। মুখে কুলুপ এঁটেছেন প্রায় প্রত্যেকেই। জুনিয়র চিকিৎসকের বাবা ইতিমধ্যেই পৌঁছেছেন হাসপাতালে, তবে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি তাকে। তিনি বলেন, সকালে আমাকে বলা হয় মেয়ের অবস্থা ভালো নয়, সেই শুনেই এসেছি। বডি একটা ঘরে রাখা রয়েছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের আরজিকর হাসপাতাল, কলকাতার সরকারি স্বনামধন্য হাসপাতাল, সেখানে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো শুনেছেন, শুনলে শিউরে উঠবেন, যে একজন মেয়ে, একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট যে ডাক্তারি পড়ছে, সেই স্টুডেন্টকে তাদের আরজিকরের যে সেমিনার হল, তার পাশে একটি ছোট ঘর যেখানে ডাক্তাররা বসতেন, সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। ভাবা যায়, একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে এসে ডাক্তারি পড়ছে, আগামী দিনে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, রাজ্যের সেবা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, আজকে সেই মহিলাকে, সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। আজকে মমতা ব্যানার্জির সরকার যদি থানা থেকে যে রেকর্ড, ভুয়ো রেকর্ড, মমতা ব্যানার্জির পুলিশ, রাজ্যের পুলিশ এফআইআর নেয় না। ধর্ষণ হলে, মোলেস্টেশন হলে, খুন হলে এফআইআর নেয় না, রাজনীতি করা হয়। এবং সেই এফআইআরটা না নিয়ে যে কত সিকিউরড, কত সুরক্ষিত আমাদের পশ্চিমবঙ্গ, সেই ছবিটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেন না। এবং এই ভুয়ো ডেটা পাঠানো হয় এনসিআরবিতে, যে দেখো আমি বছরের পর বছর এনসিআরবি আমাকে প্রথম পুরস্কার দিচ্ছে, রাজ্য হিসেবে আমি কতটা সুরক্ষিত, কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত। এই তো সুরক্ষিত, দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতাল কোনো গ্রামের হাসপাতাল নয়। সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এইখানে আসে, আশেপাশের রাজ্য থেকেও আসে। সেইখানকার একজন কর্মরত ডাক্তার, যে স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তারা আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা, যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, রাস্তা দিয়ে, খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। কারণ দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে। 6 থেকে 60, 8 থেকে 80, কেউ ছাড়া পাচ্ছে না। মহিলাদেরকে ন্যাংটো করে ঘোরানো হয় গ্রামের মধ্যে, সালিশি সভা হয়, আর আপনার পুলিশ যারা অভিযুক্ত তাদেরকে যদি ধরেও
ভুল করে পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয় লঘু ধারা দিয়ে। আর যে ধারা আনা হয়েছে, যে নতুন আইন আনা হয়েছে, ভারত সরকার এনেছে, ন্যায় সংহিতা, যেখানে আজকে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তাকে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট দেওয়া হবে। আজকে তাকে সাপোর্ট না করে, তাকে সেই আইনকে সমর্থন না করে আপনি এবং আপনার সরকার বিধানসভাতে এই ন্যায় সংহিতার বিরোধিতা করেন। ধিক্কার! আপনাকে ধিক্কার জানাবারও আমার কাছে ভাষা নেই। লজ্জা, সবার জন্য লজ্জা। আমি যে একজন মহিলা, আমি একজন নারী এই বাংলার, আমি একজন বিধায়িকা, লজ্জা, লজ্জা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।